আরিফ ভাইয়া, তুমি এই নীল আর হলুদ তেলের জারগুলো দিয়ে কি করছো? এগুলো তো পুরনো। সানি, এগুলো এখন আর পুরনো থাকবে না। আমি এগুলো দিয়ে আমাদের মুরগিগুলোর জন্য দারুণ ডিম পাড়ার ঘর বানাবো। দেখো, আমি কিভাবে ড্রিল আর কাটার দিয়ে এগুলোকে সাইজ করছি। ওরে বাবা, তুমি তো দেয়ালে ফুটো করছো। এগুলো কি ওখানে ঝুলে থাকবে? একদম ঠিক ধরেছ। দেয়ালে সারি সারি করে এই প্লাস্টিকের বাসাগুলো লাগিয়ে দিলে মুরগিগুলো নিরাপদে ডিম পাড়তে পারবে। এতে ডিমগুলোও পরিষ্কার থাকবে আর জায়গাও কম লাগবে। এখন প্রতিটা জারের ভেতরে কিছু খড় বিছিয়ে দাও তো। মুরগিরা নরম বিছানা পছন্দ করে। এই তো দিচ্ছি। দেখো ভাইয়া, মুরগিগুলো এখনই কৌতূহলী হয়ে তাকিয়ে আছে। ওরা কি বুঝতে পারছে ওদের জন্য নতুন ঘর হচ্ছে? অবশ্যই। এই দেখো, একটা মুরগি তো এখনই গিয়ে বসে পড়ল। ভাইয়া, ভাইয়া দেখবে এসো, প্রতিটা জারে কতগুলো ডিম। বাহ, তার মানে আমাদের আইডিয়া কাজে লেগেছে। চলো এখন ডিমগুলো সাবধানে ট্রেতে তুলি। আমি একটা একটা করে তুলব। দেখো ভাইয়া, ডিমগুলো একদম পরিষ্কার আছে। হ্যাঁ সানি, প্লাস্টিকের জারে সুবিধা এটাই। দেখলে তো সানি, বুদ্ধি থাকলে পুরনো প্লাস্টিক দিয়েও খামারের বড় কাজ মেটানো যায়। হ্যাঁ ভাইয়া, আমাদের মুরগিরাও খুশি, আমরাও খুশি। এবার চলো এই ডিমগুলো নিয়ে যাই।